ছাগলকাণ্ডের দীর্ঘ ১৪ দিন পর কিন্তু জনসম্মুখে আজকে এসেছিলেন রায়পুরা উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি। বিশেষ করে এই ছাগলকাণ্ড উদ্ঘাটিত হওয়ার পর থেকেই কিন্তু তিনি লোকালয়ের বাইরে চলে যান এবং ঈদের সময় কিন্তু তার দেখা কেউই পাননি বলে জানিয়েছেন এলাকাবাসী। ঈদ পরবর্তী দিনে সরকারি অফিস আদালত খুললেও তিনি আসেননি। আজকে তিনি সকাল ১১টা নাগাদ একটি সাধারণ গাড়িতে, সরকারি গাড়ি ছাড়া তিনি সাধারণ যে গাড়ি রয়েছে একটি, সেই গাড়িতে চেপে তিনি এসে অফিসে প্রবেশ করেন এবং সেখানে দুটি মিটিং শেষ করে আবার বেলা ১টা নাগাদ হুট করে তিনি সেখান থেকে বের হয়ে চলে যান। তবে সাংবাদিকরা ওনাকে জিজ্ঞাসা করছিলেন যে তাদের কিছু প্রশ্ন রয়েছে, সেটি জবাব যেন তিনি দেন, কিন্তু তিনি সকলকেই, বিশেষ করে সাংবাদিকদের অগ্রাহ্য করে তিনি দ্রুত তার সাথে এই উপজেলা পরিষদ ত্যাগ করেন। তবে একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বিষয়টি যত দিন গড়াচ্ছে থলের বিড়াল কিন্তু একের পর এক বের হচ্ছে। বিশেষ করে এই লায়লা কানিজ লাকি, ওনার যে স্বামী, যিনি এখন বাংলাদেশের এখন আলোচ্য ব্যক্তি, তার কিন্তু অনেক বিষয়ই এখন খোলাসা হচ্ছে এবং একের পর এক কিন্তু বিষয়গুলো বেরিয়ে আসছে এবং এই বিষয়গুলো নিয়ে কিন্তু সাংবাদিকদের অনেক জিজ্ঞাসা ছিল, সেটি কিন্তু আজকে জানা সম্ভব হয়নি। তবে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা বলছেন, তারা জানতে চাচ্ছেন যে এখানে যে ধরনের দুর্নীতি হয়েছে বা কী ধরনের দুর্নীতি, সেগুলি কিন্তু তারা জানতে চাচ্ছেন এবং আস্তে আস্তে কিন্তু সেই জিনিসগুলো বেরিয়ে আসছে। তবে আজকে যেই প্রেক্ষাপটে আমরা দাঁড়িয়ে আছি তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে তার যে ছেলে মেয়ে রয়েছে তারাও কিন্তু তাদের যে সম্পদ সেগুলোর কিন্তু সঠিক হিসাব তাদের কাছে নেই এবং এই বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন জনমনে রয়েছে।